অস্থায়ী বাজার দখলের নামে মহাসড়ক ইজারা আর নয়, এমন একটি স্লোগানে মানববন্ধনে দাঁড়িয়েছে সুশীল সমাজের কিছু লোকজন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে সুশীল সমাজের কিছু লোকজন। এখানে রয়েছে গণমাধ্যম কর্মী সহ পরিবেশবিদের অনেক কর্মী। এখানে তারা যেমনটি দাবি করছেন, আমাদের আশেপাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন চিত্র আমরা প্রায় সময় লক্ষ্য করছি যে মহাসড়কের উপরে কিন্তু ভাসমান দোকানগুলো রয়েছে। তারা কিন্তু মহাসড়ক দখল করে প্রতিনিয়তই তারা ভাসমান দোকানগুলো পরিচালনা করছে এরকম, যার কারণে কিন্তু যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু প্রচুর ভোগান্তির মধ্যে পড়ছে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। আমি যদি একজনের সাথে একটু কথা বলি। ধন্যবাদ। এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্য আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে প্রধান উদ্দেশ্য হলো যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা, বিশেষ করে মাওনা চৌরাস্তাটা এই শ্রীপুর পৌরসভা কর্তৃক ইজারা দেওয়া হয়। এই ইজারাটা যেন বন্ধ করে দেওয়া হয়। শুধু বন্ধ নয়, চৌরাস্তার এই রাস্তার উপরে যে দোকানপাট গুলো আছে, ফুটপাতে যে দোকানগুলো আছে, এইগুলো এখান থেকে শিফট করে, বিশেষ করে এই যে আমার ডানে সামনে পিছনে যে ফ্লাইওভারটা আছে, এটার নিচে কিন্তু অনেক জায়গা আছে। এই পুরো দোকানগুলো যদি এখানে শিফট করা হয়, তারপরে কিন্তু রাস্তার অনেক দোকান এখানে এসে ফাঁকা পড়ে থাকবে। তারপরে পুরো জায়গাটাকে যদি আমরা প্রপার ইউজ করি, বিশেষ করে ধরেন আপনি একেবারে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা দেখবেন যে আপনার এখানে সারিবদ্ধভাবে দোকানগুলো বসলে ওদের বেচা কেনাটা একটা জায়গায় চলে আসলো, কাস্টমাররাও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে গেল। পাশাপাশি যেটা হলো, গতকাল আমরা দেখছি যে এখানে একজন লোককে মেরে ফেলে রাখছে। এটা কিন্তু খুবই হৃদয় বিদারক এবং খুব মানে ভারাক্রান্ত, বলার কোনো ভাষা নাই। কারণ এরকম একটা জনবহুল এরিয়ার মধ্যে একজন মানুষকে মেরে ফেলা কেউ দেখে নাই। তারপরে এখানে সিসি ক্যামেরা আছে, এটারও কিন্তু মনিটরিং নাই। পাশাপাশি এখানে পৌরসভা সড়ক বাতি স্থাপন করেছে। এই সড়ক বাতি সিসি ক্যামেরা দুইটাকে মনিটরিং করে এর আগেও কিন্তু একজনকে এখানে মেরে ফেলছিল। ওই সময় যদি শনাক্ত করা হইতো তাহলে কিন্তু গতকালের ঘটনাটা ঘটতো না। এখন এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, রাস্তার যে দোকানগুলো আছে, ফুটপাতের যে দোকানগুলো আছে, এইগুলোকে ফ্লাইওভারের নিচে শিফট করতে হবে। তাতে সুবিধা কি হবে? আপনি অর্থাৎ পথচারী সবাই অবাধে চলাফেরা করতে পারবে। আবার ফুটপাতের দোকানগুলোরও একেবারে খুব একটা কর্মসংস্থানের জায়গা হবে। ধন্যবাদ। তিনি একজন যেমনটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু যে বিভিন্ন সময় লোকজন মেরে ফেলা হয় এবং মহাসড়কের 4টি লেন দখল করে কিন্তু ভাসমান দোকানপাট গুলো রয়েছে। এখানে তারা দাবি করছেন যে সিসিটিভি ক্যামেরা মনিটরিং এবং যানজটযুক্ত ফুটপাত, দখল মুক্ত সুপরিকল্পিত সড়ক এবং নগর চাই, এরকম বেশ কিছু দাবিতে কিন্তু তারা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি। আমাদের উদ্দেশ্য হলো হাইওয়ে রোডের মধ্যে কোনো অস্থায়ী দোকান থাকবে না, হাইওয়ে রোডের মধ্যে কোনো ভ্যান দোকান থাকবে না। হাইওয়ে রোড মুক্ত করতে হবে, হাইওয়ে রোড স্বাভাবিক চলাচলের জন্য সৃষ্টি করে দিতে হবে। আর এটা ইজারা দেওয়া হচ্ছে। এই হাইওয়ে রুট কেন ইজারা দেওয়া হবে? হাইওয়ে রুট ইজারা দেওয়ার মধ্যে দিয়ে আমাদের এখানে যে যানজট সৃষ্টি করা হচ্ছে, সেটা ভয়াবহ যানজট হচ্ছে। ভবানীপুর, বাগের বাজার, মাওনা চৌরাস্তা, গরগুড়া মাস্টারবাড়ি, নয়নপুর এবং এমসি বাজার, জানা বাজার, এই জায়গাগুলো থেকে হাইওয়ে রোডের ইজারা বন্ধ করতে হবে। হাইওয়ে রোডের থেকে অস্থায়ী দোকান বন্ধ করতে হবে। হাইওয়ে রোডের কোনো ভ্যান দোকান এগুলো রাখা যাবে না। এই যে তারা ভ্যানের মাধ্যমে যে একটা চাঁদাবাজের সৃষ্টি করছে, এই চাঁদাবাজ বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা আন্দোলনে যাবো। আজকে মানববন্ধনে আছি, পরবর্তীতে আন্দোলনে ডাক দেব। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু 4 থেকে 5টি বাজারে প্রতিনিয়তই কিন্তু যে ভাসমান দোকানগুলো রয়েছে সেগুলো থেকে রেগুলার চাঁদা উঠাচ্ছে এবং ভাসমান দোকান থেকে কিন্তু তারা এক ধরনের আর্থিক সুবিধা উপভোগ করছে বলে সুধী সমাবেশ আমাদেরকে জানিয়েছেন। তো গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দখলদারিত্বের যে মানববন্ধন ছিল, সে জায়গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।